সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বিচিত্র স্বাদ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু হচ্ছে মেয়েরা পেল আলোর দিশা নাটকের প্রথম পর্ব। রচনা সুমিত্রা গড়াই। নাটকটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ইউটিউব চ্যানেল বিচিত্র স্বাদ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক সুমিত্রা গড়াইয়ের লেখা মেয়েরা পেল আলোর দিশা নাটকের প্রথম পর্ব। বৌমা, বলিয়া বৌমা, কোথায় গেল গো? কি হয়েছে মা? আমি তো জল আনতে গিয়েছিলাম। তা আপনি সকাল থেকে এত চিৎকার করছেন কেন? কিছু কি হয়েছে? বলি দেখতে পাচ্ছ লোকের ছেলেরা কেমন স্কুলে যাচ্ছে? আমারও যদি একটা নাতি থাকতো আমিও স্কুলে নিয়ে যেতুম। সেটা তো আর হলো নি মা। আমারও দুটো মেয়ে হয়েছে, তোমারও একটি মেয়েই হলো। সবই কপাল আমার, বুঝলে মা, সবই কপাল। মেয়ে হয়েছে তো কি হয়েছে মা? মেয়েরা কি মানুষ নয়? আপনি দেখবেন মা, আমি আমাদের অঙ্কনাকে ঠিক লেখাপড়া শেখাবো। আপনি দেখবেন আমাদের অঙ্কনা লেখাপড়া শিখে ঠিক একদিন মানুষের মতো মানুষ হবে। কি বললে? কি বললে তুমি? আমার নাতনিকে লেখাপড়া শেখাবে? এত বড় কথাটা তুমি বলতে পারলে বৌমা? সীমা, ও সীমা, বলি দেখে যা তোর বৌদি কি বলছে। কি হয়েছে কি মা? তুমি সকাল থেকে এরকম চিৎকার করছো কেন? ও, আমি শুধু চিৎকার করি তাই না? আর তোর বৌদি, বলি তোর বৌদি কি বলছে সে খবর রাখিস কখনো? বলি তোর বৌদি বলতে যে অঙ্কনাকে লেখাপড়া শেখাবো, এইটা ঠিক নাকি? এটা কি অন্যায় নয়? কি বলছো কি তুমি বৌদি? তুমি তো ভালো করেই জানো যে আমাদের গ্রামে মেয়েদের লেখাপড়া শেখানোটা পাপ, তবুও তুমি অঙ্কনাকে লেখাপড়া শেখাবে বলছো? ছি ছি বৌদি, এটা আমি তোমার থেকে আশা করিনি। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি আমার মেয়েকে ঠিক মানুষের মতো মানুষ করে তুলব। আপনি পাশে থাকবেন তো মা? কি করে ভাবলে বৌমা তুমি এই কাজে আমি তোমার পাশে থাকবো? এই কাজে আমি কখনো তোমার পাশে থাকবো না, বুঝেছো? আর আমি আমার নাতনিকে কিছুতেই স্কুলে যেতে দেব না। দেখি তুমি আমার নাতনিকে কি করে স্কুলে নিয়ে যাও। সীমা, তুমি আমার সঙ্গে ওইভাবে কথা বলছো কেন? কেন, মেয়েদের লেখাপড়া শেখানোটা কি পাপ? মেয়েরা লেখাপড়া করাটা কি অন্যায়? আর মা, আপনারা যদি কেউ আমার পাশে নাও থাকেন না, তবুও আমি আমার মেয়েকে ঠিক লেখাপড়া শেখাবো, ঠিক মানুষের মতো মানুষ করে তুলব। আপনি দেখবেন মা। আর সীমা, তুমিও দেখবে আমার মেয়ে অঙ্কনা ঠিক একদিন এই গ্রামের সমস্ত মেয়েকে আলোর দিশা দেখাবে। আর এটাই আমার প্রতিজ্ঞা, যে করেই হোক আমি আমার মেয়েকে লেখাপড়া শেখাবো এবং মানুষের মতো মানুষ করে তুলব।
কি ব্যাপার কি? সকাল সকাল এত চেঁচামেচি হচ্ছে কিসের? কি হয়েছে? তোমরা কি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? কি হয়েছে? হ্যাঁ, তোকে না বলেছিলাম বৌদিকে চোখে চোখে রাখবি। বৌদি শহরের মেয়ে, বৌদি তো নিজের মতো সবাইকে তৈরি করবে। আর আমাদের গ্রামে মেয়েদেরকে লেখাপড়া শেখানো যে পাপ, সেটাও তো বৌদি বোঝা দরকার। তো সেটা কে বোঝাবে? তুই তো বোঝাবি, তাই না? তো তুই সেটা না করে তুই নিজে সবসময় মদ খেয়ে পড়ে থাকিস, আবার আমাদের জিজ্ঞেস করছিস কি হয়েছে কি হয়েছে। সত্যি দাদা, তুই পারিসও বটে। কি ব্যাপার কি? ওরা যেটা বলছে সেটা সত্যি? তুমি সত্যি অঙ্কনাকে লেখাপড়া শেখাচ্ছ নাকি? আজকাল তুমি সাপের 5 পা দেখে নিয়েছো নাকি? হ্যাঁ, শহর থেকে এসেছো বলে যা ইচ্ছে তাই করবে ভেবেছো নাকি? যদি সেটা ভেবে থাকো তাহলে কিন্তু তুমি ভুল করছো, বুঝলে? সেটা আমি হতে দেব না। চলো তো মা, চলো ঘরে চলো। বৌদির সঙ্গে তর্ক করার কোনো দরকার নেই। তোমার আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। চলো মা, চলো ঘরে চলো। হ্যাঁ, তোমাকে যা বলছিলাম, বলছি বেশি বাড়াবাড়ি করো না, বুঝলে? তার ফল কিন্তু ভালো হবে না, এইটা আমি তোমাকে বলে দিলাম। মেয়ে হয়ে এত বাড়াবাড়ি করা ভালো না, বুঝেছো? নাকি আমাকে আবার বোঝাতে হবে? আমি আমার মেয়েকে ঠিক লেখাপড়া শেখাবো, তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। যাও, আমি এই বলে দিচ্ছি। আর তুমি যতদিন না মদ ছাড়তে পারবে ততদিন আমার সামনে আসবে না। আমার মেয়ের দায়িত্বও নিতে হবে না, আমারও দায়িত্ব নিতে হবে না তোমাকে। আমরা মেয়েরাও পারি, মেয়েরাও কিন্তু কোনো দিকেই পিছিয়ে নেই। তোমরা পুরুষরা ভাবো মেয়েরা বোধহয় পুরুষদের পায়ের তলায় চিরদিন পড়ে থাকবে। আমি কথা দিচ্ছি, আমার মেয়েও একদিন এই গ্রামের সমস্ত মেয়েদেরকে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। তুমি যতদিন না মদ ছাড়তে পারবে এবং যতদিন না একজন ভালো বাবা হতে পারবে ততদিন আমার এবং আমার মেয়ের সামনে আসবে না। যাও। আমি তো ওদের কাছে এত বড় একটা প্রতিজ্ঞা করে এলাম, কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে আমি কি আমার মেয়েটাকে লেখাপড়া শেখাতে পারবো? আমি কি পারবো আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করে তুলতে? জানি না আমি কতটা পারবো সবার বিরুদ্ধে গিয়ে আমার মেয়েটাকে এই গ্রামের সমস্ত মেয়ের আলোক দিশারি করে তুলতে। হে প্রভু, তুমি আমায় শক্তি দাও, আমি আমার মেয়েটাকে যেন মানুষের মতো মানুষ করে তুলতে পারি। মা, ও মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? আমার কিচ্ছু হয়নি সোনা। তুমি তাহলে কাঁদছো কেন? তুমি দেখবে মা, একদিন আমি তোমার চোখের জল ঠিক মুছিয়ে দেব। আমি জানি তো সোনা, একদিন তুই ঠিক আমার চোখের জল মুছিয়ে দিবি। একদিন তুই মানুষের মতো মানুষ হয়ে উঠবি। এই গ্রামের সমস্ত মেয়েকে আলোর দিশা দেখাবি তুই। আর এটাই তো আমার প্রতিজ্ঞা। কিরে মা, পারবি না? পারবি না তুই আমার মান রাখতে? কিরে, পারবি তো সবার সামনে আমার মাথা উঁচু করে দিতে? ও মা, আমার অঙ্কনা সোনার কি হয়েছে? অঙ্কনা কাঁদছে কেন? কই দেখি দেখি, কি হয়েছে সোনা? মা বকেছে? বৌদি, তুমি ওকে বকেছো? না পিসিমণি, আমাকে কেউ বকেনি, আর আমার কিছুই হয়নি। ও, কেউ বকেনি? তাহলে তুমি কাঁদছো কেন সোনা? দেখো না পিসিমণি, মা শুধুই কাঁদছে। আমি মাকে বলছি যে আমি একদিন মায়ের চোখের জল ঠিক মুছিয়ে দেব।
মা তবুও কাঁদছে। ও এই কথা, ঠিক আছে, তুমি যাও, খেলতে যাও, আমি তোমার মাকে বোঝাচ্ছি, কেমন? যাও সোনা, খেলো, যাও। কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? আমি আছি তো, আমি ঠিক অঙ্কনাকে লেখাপড়া শেখাবো, দেখবে। আমরা লেখাপড়া শিখতে পারিনি তো কি হয়েছে, আমরা আমাদের অঙ্কনাকে ঠিক লেখাপড়া শেখাবো, তুমি দেখো। একদম তুমি চিন্তা করো না বৌদি। তুমি সত্যি বলছো রিমা? সত্যি তুমি আমার পাশে থাকবে? তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি অঙ্কনাকে ঠিক লেখাপড়া শেখাতে পারবো। থাকবো তো বৌদি, আমি, মা, দাদা, এমনকি এই গ্রামের সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমার পাশে থাকবো বৌদি। আমি অঙ্কনাকে ঠিক লেখাপড়া শেখাবো, আর কেউ না থাকুক, আমি তোমার পাশে থাকবো বৌদি, তুমি একদম চিন্তা করো না। এই তোমরা কেউ চিৎকার করো না, একটু আসছি। হ্যাঁ, তোমাদের যে নতুন ম্যাডাম এসছেন, ওনার নাম দীপ্তি চ্যাটার্জি, তোমরা উঠে দাঁড়াও। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, বসো তোমরা। একটা কথা জিজ্ঞাসা করবো তোমাদেরকে। কি কথা ম্যাম? তোমাদের এখানে সব ছেলে কেন, একটাও মেয়ে নেই কেন? আমি বলবো ম্যাম, আমি বলবো ম্যাম। হ্যাঁ বলো। মেয়েরা তো কেউ পড়াশোনা করে না ম্যাম। কিন্তু কেন? সেটা তো আমি জানি না ম্যাম। ঠিক আছে, বসো তুমি। আসছি ম্যাডাম, এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, সমস্যা তো একটা হচ্ছেই। কি সমস্যা ম্যাডাম? আপনাদের এখানে সব ছেলে কেন, একটাও মেয়ে নেই কেন? কি আর বলবো ম্যাডাম, অনেক দিন ধরে চেষ্টা করেও কোনো মেয়েকে আনতে পারিনি আমাদের স্কুলে। এখানে সকলেই মনে করে মেয়েদের লেখাপড়া শেখাটা নাকি পাপ। ছি ছি, কি বলছেন কি আপনি? 2024-এ দাঁড়িয়ে আপনি বলছেন একটাও মেয়েকে শিক্ষার আওতায় আনতে পারেননি? এটা তো টিচার হিসেবে আপনার লজ্জাজনক কথা। ঠিক আছে, এবার যা করার আমিই করব। চলুন দুজনে মিলে আমরা একসঙ্গে যাব, সব মেয়েদেরকে বলবো, প্রত্যেক মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে আমরা বোঝাবো যে শিক্ষার আওতায় আসাটা কতটা জরুরি। আমরা নিজেরা গিয়ে তাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসব। ঠিক আছে, আজ তাহলে তোমাদের ছুটি। ম্যাম একটু বেরোবেন তো? আজ তাহলে তোমরা সকলেই বাড়ি চলে যাও, কেমন? ছুটি ছুটি ছুটি। আপনারা বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি, কিন্তু আপনি এখানে কে বলুন তো? আপনাকে তো কোনোদিন দেখিনি এখানে। না আপনি এখানে নতুন এসেছেন নাকি? নমস্কার, আমি শহর থেকে নতুন ম্যাডাম এসেছি। আপনাদের গ্রামের মেয়েদের শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই, তাই বলছিলাম আপনাদের বাড়িতে কি কোনো মেয়ে আছে? কি বলছেন কি আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? আমাদের গ্রামে মেয়েদের লেখাপড়া শেখানোটা পাপ, এটা আপনি জানেন নে? ছি 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 ছি, কি অন্যায় কথা বলছেন গো।
আমাদের বাড়িতে আর আসবেন না, বুঝেছেন? না বাবা, আমার বাড়িতে মেয়ে নেই, আমার আবার ছেলে হয়েছে। কে বলেছে আপনাকে মেয়েদেরকে লেখাপড়া শেখানোটা পাপ? কি হয়েছে গো বৌমা, তুমি সকাল থেকে এত চিৎকার করছো কেন? আমাদের বাড়িতে কি কেউ হয়েছে নাকি? দেখুন না মা, কোথা থেকে এক দিদিমণি এইছে, বলছে শহর থেকে এইছে নাকি। তিনি নাকি বলছেন আমাদের গ্রামের মেয়েদের লেখাপড়া শেখাবো। বলুন, এটা কি অন্যায় কথা? আমাদের গ্রামের মেয়েদেরকে লেখাপড়া শেখানো যায়? আপনি বলুন। আমি বাবা বলে দিয়েছি আমাদের বাড়িতে কোনো মেয়ে হয়নি। ঠিক বলেছি তো মা? কি বলছো গো বৌমা তুমি? আমাদের গ্রামের মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছে? ছি 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 মা, কি অন্যায় কথা গো, কি পাপের কথা। আমাদের গ্রামের মেয়েদের লেখাপড়ার কথা উচ্চারণ করাটাই পাপ। এ বাবা, চি 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 চি। না 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 বৌমা, তুমি একদম ঠিক করেছো মা, একদম ঠিক করেছো। আমাদের মেয়ে নেই, ঠিকই আছে মা, ঠিকই আছে। আপনি চলে যান, বুঝেছেন? কখনো আর এ বাড়িতে আসবেন না। চলে যান, চলে যান। কুড়িমা, ও কুড়িমা, বলি বাড়িতে আছো নাকি গো? হ্যাঁ আছি। কেন গো, কিছু বলছিলে নাকি? বলি শুনেছ, কোথা থেকে এক দিদিমণি এসে বলছে নাকি শহর থেকে এসে মেয়েদের নাকি লেখাপড়া শেখাবে। দেখেছো এ কিরকম অন্যায় কথা বলো তো? আমাদের গ্রামের মেয়েদের নাকি লেখাপড়া শেখাবে। বলি তোমাদের মেয়েকে একটু সাবধানে রাখবে, এটাই বলতে এলুম আর কি আমরা। ঠিক আছে খুড়িমা, তোমার নাতিকে একটু সাবধানে রাখবে, কেমন? কি বলছো গো বৌমা তুমি? হ্যাঁ, এত বড় পাপের কথাটা গ্রামে এসে বলছে দিদিমণি? বাবা রে, আমি আমার নাতনিকে কিছুতে স্কুলে নিয়ে যেতে দেবো নি, এইটা আমি বলে দিব। হ্যাঁ গো দিদি, এটা সত্যি নাকি? দিদিমণি তোমাদের বাড়িতে এসেছিল? তা তোমরা ভালোই করেছো, বুঝেছো, আমাকে এসে বলেছো। না হলে আবার আমার বৌমা যা লাফাচ্ছে। ঠিক করেছো মা, ঠিক করেছো। হ্যাঁ গো ছোট, আমাদের বাড়িতে তো এসেছিল সেই দিদিমণি। বাবা, সে কি বলছিল গো, আমাদেরকে তো বলছিল। কে বলেছে আপনাদেরকে মেয়েদের লেখাপড়া করাটা পাপ? বাবা, সে কি কথা গো দিদিমণি। বাবা রে, আমরা তো বাপু সোজা বলে দিয়েছি আমাদের বাড়িতে কোনো মেয়েটে নেই, আমাদের বাড়িতে একদম আসবেন না। বাবা, আমার বৌমা তো বলেই দিয়েছে, আমিও বাপু বলে দিয়েছি। ঠিক করিনি বলো ছোট বউ? তুমিও ওটাই করবে কেমন? তোমার নাতনিকে তো সাবধানে রাখবে। হ্যাঁ দিদি, তোমরা একদম ঠিক করেছো আমাদের বাড়িতে এসে আমাদেরকে সাবধান করে দিলে। আমি না জানতে পারলে তো আমার বৌমা আবার লুকিয়ে লুকিয়ে তো ভর্তি করতে পারে স্কুলে, ওই দিদিমণির সঙ্গে যোগাযোগ করতে পারে। যা লাফাচ্ছে বৌমা, একদম ঠিক করেছে দিদি, একদম ঠিক করেছো। তোমাদেরকে যে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, কি যে বলবো। সত্যি একদম ঠিক করেছো দিদি, একদম ঠিক করেছো। হ্যাঁ, ওই জন্যই তো আমরা এলাম তোমাদেরকে সাবধান করতে, তোমাদেরকে জানাতে। বলি তোমাদেরও তো বাড়িতে আসতে পারে নাকি? তোমার আবার বৌমা বেশি লাফালাফি করছে মেয়েকে লেখাপড়া শেখানোর জন্যে, সেই জন্যেই তো এলুম। ঠিক করিনি বলো ছোট? ঠিকই তো করেছি। বাবা, কেন দেব আমাদের গ্রামের মেয়েদেরকে লেখাপড়া শেখাতে? বাবা, কি পাপের কথা গো, কি পাপের কথা। হ্যাঁ গো দিদি, ঠিকই তো করেছো। আমি তো আগেই বলেছি যে একদম ঠিক করেছো। কি আর বলবো দিদি, তোমাদের তো আর মেয়ে নেই, আমাদের মেয়ে নিয়ে যত জ্বালা।
হ্যাঁ, কি যে বলবো, বলার কিছু নেই। কেন যে এতগুলো মেয়ে হলো, সেটাই তো। ঠিক করেছো দিদি, সাবধান করে ঠিক করেছো। হ্যাঁ, এত বড় পাপের কাজটা কেন করতে দেবে বলো তো? ঠিকই করেছো, ঠিকই করেছো। চলুন মা, চলুন বাড়ি চলুন, আমাদের আবার মেলা কাজ পড়ে আছে। ছেলেপুলেগুলোকে তো স্কুলে পাঠাতে হবে না কি? চলুন চলুন, আবার পরে আসবো কন, কেমন? চলি গো খুড়িমা, চললুম। হ্যাঁ বৌমা, চলো চলো, বাড়ি চলো। তুমি ঠিক বলেছ, আমাদের আবার অনেক কাজ আছে। নাতিদেরকে খাইয়ে দাইয়ে আবার স্কুলে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, চলি গো ছোট, আবার পরে আসবো, কেমন? চলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এসো তোমরা, আবার পরে আসবে, কেমন? কোনো খবর পেলে আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি, কিন্তু আপনি কে বলুন তো? আপনাকে তো এখানে কখনো দেখিনি। আমাদের গ্রামে নতুন এসেছেন নাকি? হ্যাঁ, আমি এখানকার নতুন দিদিমণি। আপনাদের গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য এসেছি। কি বললেন আপনি? কি বললেন? আমাদের গ্রামের মেয়েদের লেখাপড়া শেখাবেন? আমাদের অঙ্কনাকে লেখাপড়া শেখাবেন? আপনি জানেন আমাদের গ্রামের মেয়েদের লেখাপড়া কথাটা উচ্চারণ করাই পাপ? আর আপনি কিনা বলছেন আমাদের গ্রামের মেয়েদের লেখাপড়া শেখাবেন? আমাদের অঙ্কনাকে লেখাপড়া শেখাবেন? মা, ও মা, দেখে যাও আমাদের বাড়িতে কে এসেছেন, কি বলছে দেখে যাও। আপনাদের বাড়িতে কোনো মেয়ে আছে? তাহলে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে নিয়ে যেতাম আর কি, তাই বলছিলাম। আচ্ছা, আপনারা সবাই একই কথা কেন বলছেন বলুন তো? কে বলেছে সব ভুলভাল কথা আপনাদের, যে মেয়েদের লেখাপড়া শেখাটা পাপ, লেখাপড়া শেখাটা মেয়েদের অন্যায়? এটা আপনাদেরকে কে বলেছে? এটা একদম ঠিক কথা নয়। লেখাপড়া মেয়েদের শেখা খুব দরকার। অত শত জানি না বাপু, আমাদের গ্রামের মেয়েদের লেখাপড়া কথাটা উচ্চারণ করাই পাপ, এটুকুই জানি শুধু, বুঝলেন? কি হলো কি? এত চিৎকার হচ্ছে কিসে? হ্যাঁ, সকাল থেকে? ও, আপনি আবার কে, নতুন নাকি আমাদের গ্রামে? নমস্কার মাসিমা, আমি শহর থেকে নতুন এখানে এসেছি আপনাদের গ্রামে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য। আমার নাম দীপ্তি চ্যাটার্জি। কি বললেন আপনি? কি বললেন? আমাদের গ্রামের মেয়েদেরকে লেখাপড়া শেখাবেন? শুনুন, এটা আমি কিছুতেই হতে দেব না, বুঝেছেন? কিছুতেই না। আমার নাতনিকে আমি কিছুতেই লেখাপড়া শেখাতে দেব না, এই আমি আপনাকে বলে দিলাম। আর শুনুন, আর আপনি আমাদের বাড়িতে কোনোদিন আসবেন না, বুঝেছেন? কোনোদিন আসবেন না, যান, চলে যান বলছি, চলে যান। আচ্ছা, আপনারা কেউ কেন বুঝতে চাইছেন না বলুন তো, যে লেখাপড়া শেখাটা কোনো পাপ নয়, অন্যায় নয়? লেখাপড়াটা আমাদের জন্য কতটা জরুরি এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারাও এক কথা বলছেন, আপনাদের পাশের বাড়ির মানুষজনও এক কথা বলছে। কেন আপনারা সেই আদিম যুগে, প্রাচীন যুগে এখনো পড়ে থাকবেন? লেখাপড়াটা যে আমাদের জন্য একান্তভাবে প্রয়োজন সেটা আপনাদেরকে বুঝতে হবে। লেখাপড়া ছাড়া যে মেয়েরা অক্ষম, লেখাপড়া ছাড়া যে মেয়েরাও মানে সব শিখতে পারে, লেখাপড়া ছাড়া আমরা হিসাব করতে পারবো না, কোনো বই পড়তে পারবো না, কোনো গাড়ির নাম্বার বুঝতে পারবো না, বাইরে বেরোলে কোনো বাসের নাম্বার বুঝতে পারবো না। এগুলো তো আপনাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। কেন আপনারা অন্যজনের উপর নির্ভরশীল হয়ে থাকবেন, তাই না? তাই আপনারা এই লেখাপড়াটাকে একান্তভাবে শেখার আর কি প্রয়োজন মনে করবেন। ওকে, লেখাপড়া আমাদেরকে শিখতেই হবে, এই জিনিসটা মনের মধ্যে আনবেন। ওকে, বোঝাতে পেরেছি তো আপনাদেরকে? সবাইকে আমি বোঝার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে তাহলে। অত শত আমরা বুঝতে চাই না বাপু,
আমাদের গ্রামের মেয়েদের লেখাপড়া শেখাতে দেব না, এইটুকুই শুধু আমরা জানি। আর আমার নাতনিকে তো আমি কিছুতেই লেখাপড়া শেখাতে দেব না। ঠিক আছে, আমি আর কিছু আপনাকে বলতে চাই না, এই আমি বলে দিলুম। হ্যাঁ, আপনি এবার চলে যান আমাদের বাড়ি থেকে। উনি কে মা? আর আপনি ওনার সাথে এভাবেই বা কথা বলছেন কেন? আপনি কি সবাইকে আমি পেয়েছেন তাই না মা, যে আপনি সবার সঙ্গে যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারেন? আপনি বসুন ম্যাডাম। নমস্কার, আমার নাম শিখা দাস। আপনার নাম কি? আমার নাম দীপ্তি চ্যাটার্জি। আপনাদের বাড়িতে কোনো মেয়ে আছে? তাহলে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে নিয়ে যেতাম আর কি, তাই বলছিলাম। হ্যাঁ ম্যাডাম, আমার একটি মেয়ে আছে, তাকে আমি লেখাপড়া শেখাতে চাই। আপনি আমাকে সাহায্য করবেন তো ম্যাডাম? আপনি না সাহায্য করলে আমি কিচ্ছু করতে পারবো না। এ বাড়ির সবাই আমার বিরুদ্ধে, এমনকি এই গ্রামেরও। কেন জানি না, এরা মেয়েদের লেখাপড়া শেখানোটাকে পাপ মনে করে। ম্যাডাম, আপনি শহর থেকে এসেছেন, আপনি চাইলেই এই গ্রামের মেয়েদেরকে শিক্ষার আলোতে নিয়ে আসতে পারবেন। তার জন্য আমাকে যা কিছু করতে হয় আমি তাই করব। আমার মেয়েটাকে লেখাপড়া শেখাবেন তো ম্যাডাম? আপনি আমার পাশে থাকবেন তো? আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তো? নিশ্চয় সাহায্য করব, আমি তো সাহায্য করতেই এসেছি। মা, ও মা, আমাদের বাড়িতে কে এসেছে? হ্যাঁ সোনা, এদিকে এসো। দেখো, আমাদের বাড়িতে নতুন ম্যাম এসেছেন, তোমাকে স্কুলে নিয়ে যাবে, তুমি তার কাছে লেখাপড়া শিখবে। প্রণাম করো ম্যামকে, প্রণাম করো। ম্যাম, ম্যাম, আপনি আমাকে স্কুলে নিয়ে যাবেন? আপনি আমাকে লেখাপড়া করাবেন? সত্যি? হ্যাঁ, তোমাকে স্কুলে নিয়ে যাব তো। বাহ, তুমি তো খুব মিষ্টি মেয়ে। তোমার নাম কি? আমার নাম অঙ্কনা দাস। বাহ, তোমার নামটাও তো খুব সুন্দর। এসো এসো দেখি, আমার কাছে এসো। বৌদি, বৌদি, কে এসেছে আমাদের বাড়িতে? ও রিমা, এসো এসো। দেখো, আমাদের বাড়িতে একজন নতুন ম্যাডাম এসেছেন, উনি আমাদের অঙ্কনাকে স্কুলে নিয়ে যাবেন। ও, নতুন দিদিমণি এসেছেন? খুব ভালো হলো বৌদি, খুব ভালো হলো। সত্যি ম্যাডাম, আপনি এসে আমাদের যে কি উপকার করলেন তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি না থাকলে আমাদের অঙ্কনাকে কিভাবে যে আমরা লেখাপড়া শেখাতাম। সত্যি ম্যাডাম, আপনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনি আমাদের পাশে থাকবেন তো ম্যাডাম? আমাদের পাশে আপনি থাকলে তবেই আমরা অঙ্কনাকে লেখাপড়া শেখাতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, আমি যখন এসেছি অঙ্কনার ঠিক লেখাপড়া হবে। ঠিক আছে, কালকে থেকে তাহলে তোমরা দুজনে অঙ্কনাকে স্কুলে নিয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। ছোট বউ, বলি ও ছোট বউ, কি করছো গো? বলি, শুনছিলাম নাকি তোমাদের বাড়িতে ওই দিদিমণি এসেছিল? কি আর করবো দিদি, এই বসেই আছি। এসো এসো। তা কি মনে করে এলে দিদি? কিছু বলছিলে নাকি? হ্যাঁ, এই ছিল তো, আসেনি আবার? বাবা, আমিও বাবা তাড়িয়ে দিয়েছি, বলেছি আমার নাতনিকে পড়াতে দেব না কিছুতেই। কেন দেব বলো তো? এই পাপের কাজটা করতে আমার বৌমা যতই লাপাক, আমি বাবা ওসবে নেই। আমার নাতনিকে আমি কিছুতেই লেখাপড়া করতে দেব না, আমি পরিষ্কার বলে দিয়েছি।
ঠিক করেছো, একদম ঠিক করেছো ছোট। হ্যাঁ, ওই জন্যই তো আমি খবরটা নিতে এলুম। বলি দেখি তোমার আবার নাতনিটা স্কুলে যাচ্ছে নাকি। জেঠিমা, তুমি আবার এসেছো আমাদের বাড়িতে আমার মায়ের কান ভাঙাতে। আমাদের বাড়িতে অশান্তি না করলে তোমার শান্তি হয় না, না? কি বললি? আমি তোদের বাড়িতে অশান্তি করতে আসি? তোর মায়ের কান ভাঙাতে আসি? এত বড় কথাটা তুই বলতে পারলি রিমা? দেখেছো ছোট, তোমার বৌমার পাল্লায় পড়ে তোমার ছোট মেয়ে কেমন মুখে মুখে তর্ক করতে শিখেছে। ঠিক আছে বাবা, চলে যাচ্ছি, আর বাবা আসবনি তোদের ঘর। বাবা ছোট, তোমার নাতনি আছে তো, তাই সাবধান করতে এলুম। বাবা, তোমার ছোট মেয়ে যা তর্ক করছে। চলি বাবা, চলে যাচ্ছি, আর আসবনি, চললুম গো ছোট। ঠিক আছে দিদি, এসো এসো। কি আর বলবো, কিছু মনে করো না। এই রিমাটা না খুব বেড়েছে, বুঝেছো? যেদিন থেকে আমার বৌমা এসেছে শহর থেকে, সেদিন থেকে আমার একটাও কথা শোনে না। কিছু মনে করোনি গো দিদি। আর কি বলবো বলো দেখি, কিছু মনে করোনি। ঠিক আছে, এসো এসো, আবার আসবে। রাগ করো না গো দিদি, রাগ করো না। এই মেয়েগুলো না খুব বেড়েছে, বুঝেছো? খুব বেড়েছে। এদেরকে দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, যাও, একদম আসবে না আমাদের বাড়িতে আর। আর যদি এসেছো না, দেখবে আমাকে তুমি খারাপ হতে বাধ্য করো না জেঠিমা। আমি যেমন ভালো তেমন খারাপও। যাও, একদম তুমি আমাদের বাড়িতে আসবে না। যাও তো, একদম আসবে না বলে দিলাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং এভরিবডি। তোমরা সবাই বসো। তোমরা কি জানো আজকে তোমাদের স্কুলে একজন নতুন ফ্রেন্ড এসেছে? ওর নাম কি ম্যাম? অঙ্কনা। তুমি উঠে দাঁড়িয়ে তোমার নামটা জোরে জোরে সবাইকে বলে দাও তো। আমার নাম অঙ্কনা দাস। ঠিক আছে অঙ্কনা, তুমি এবার বসো। ঠিক আছে, তাহলে তোমাদের পড়ানো শুরু করব। শুরু করি তাহলে। তোমরা সবাই একসঙ্গে বলবে, হ্যাঁ? চলো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, Twinkle, twinkle, little star, how I wonder what you are. how I wonder what you are. Up above the all so high, Up above the world so high, like a diamond in the sky. like a diamond in the sky. আচ্ছা, তোমরা আগে সবাই শান্ত হয়ে বসো। আমি তোমাদেরকে আজকে একজনের কথা বলবো। আপনি কার কথা বলবেন ম্যাম? হ্যাঁ বলবো তো। তার আগে বলো তো তোমরা, আজকে কি দিন? আজ কি দিন ম্যাম? আজকে তো শিক্ষক দিবস। শিক্ষক দিবসে কি হয় ম্যাম? আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, বুঝেছো? উনি কে ছিলেন ম্যাম? তোমরা যখন বড় হবে তখন জানতে পারবে উনি কে ছিলেন। আজকে তাহলে এটুকুই থাক। আজকে তাহলে ছুটি। চলো সবাই। ছুটি 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 ছুটি। করিমা, ও করিমা, তুমি বাড়ি আছো নাকি গো? তোমাকে একটা কথা জানাতে এলুম। হ্যাঁ আছি। তোমরা আবার কি ঝামেলা পাকাতে এলে আমাদের বাড়িতে? কি বললে করিমা? কি বললে তুমি? আমরা শুধু ঝামেলা পাকাতে আসি?
ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা চলেই যাচ্ছি। আমরা আর বলবো নি তোমাকে কি বলতে এইছিলুম। না না, রাগ করছো কেন মা, রাগ করছো কেন? আমি তো এমনি বললাম, তোমাদের কি এমনি বললাম। আচ্ছা বলো বলো, তোমরা কি বলতে এইছিলে সেটা বলো। বলি শুনেছো যে তোমার নাতনি স্কুলে যাচ্ছে, সে খবরটা কি তুমি রেখেছো? আমাদের ছেলেদের সঙ্গে তোমার নাতনি স্কুলে পড়াশোনা করছে, বুঝতে পেরেছো? এটাই জানাতে এইছিলাম আমরা। আর তুমি বলছো আমরা ঝামেলা পাকাচ্ছি। কি বলছো গো বৌমা, তুমি সত্যি কথা বলছো? আমার নাতনি স্কুলে গেছে সত্যি? হ্যাঁ গো করিমা, সত্যি কথা বলছি। মিথ্যে কথা বলে আমার কি লাভ বলো? আমার মাকে জিজ্ঞেস করো না তুমি, আমার মাই তো দেখেছে। আমাদের ছেলেদের স্কুল থেকে আনতে গিয়ে আমার মা দেখেছে আমার ছেলেদের সঙ্গে তোমার নাতনি পড়াশোনা করছে। সেই জন্যই তো আমরা তোমাকে বলতে এলুম। বলো তোমার বৌমা কত পাপের কাজ করছে, ওটাই তো বলতে এলুম। মাকে জিজ্ঞেস করো না তুমি। কি মা বলুন, আপনি বলুন না। হ্যাঁ গো ছোট, আমি আমার নাতিদেরকে আনতে গিয়ে দেখে এলুম আমার নাতিদের সঙ্গে বসে তোমার নাতনি কি সুন্দর লেখাপড়া করছে গো। সেই জন্যই তো বৌমাকে বললুম। ছোট বোধহয় জানে না, ছোটকে না জানিয়েই ওরা স্কুলে নিয়ে এসেছে অঙ্কনাকে। সেই জন্যই তো আমরা তোমাকে জানাতে এলুম, আর তুমি বলছো ঝামেলা করছো। ছি ছি ছোট, এই জন্য কারোর ভালো করতে নেই, বুঝেছো? চলুন মা চলুন, বাড়ি চলুন। আমাদের আবার ছেলে পুলেরা স্কুল থেকে আসবে, ওদের তো খেতে দিতে হবে। চলুন চলুন, চলি গো কুড়িমা, আবার পরে আসবো কন, কেমন? তোমার নাতনিকে একটু সাবধানে রেখো, বুঝেছো? একটু সাবধানে রেখো, ওই আর কি। চলুন মা চলুন, বাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ বৌমা, ঠিক বলেছো। চলো চলো, আমাদের আবার নাতিগুলো স্কুল থেকে চলে আসবে, ওদের আবার খেতে দিতে হবে। ঠিক বলেছো মা, চলো চলো। ওরা আবার আমাদের না দেখতে পেয়ে খুঁজে বেড়াবে। চলো চলো, বাড়ি চলো। চলি গো ছোট, আবার পরে আসবো কোন, কেমন? ঠিক আছে ঠিক আছে, এসো তোমরা, আবার পরে আসবে কেমন? রাগ করো না, রাগ করো না। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছো আমাদের বাড়িতে কত রকম ঝামেলা। আমার এই বৌমাটা এসে থেকে অশান্তি লেগেই আছে, অশান্তির আর শেষ নেই। ঠিক আছে, তোমরা রাগ করো না। হ্যাঁ, আবার আসবে কেমন? না না ছোট, রাগ করিনি। রাগ করলে কি আর আসতুম? সেদিন তো তোমার ছোট মেয়ে আমাকে কত কথা শোনালো, কত অপমান করলো, তাহলে আমি আসতুম বলো? আমরা তো তোমাদের ভালো চাই, তাই না? সেই জন্য তো আমরা এসেছি, আমরা তো তোমাদের প্রতিবেশী। তা রাগ করব কেন? রাগ করিনি। তুমি কি আর কথাগুলো সাদে বলছো? তোমাদের বাড়িতে যে ঝামেলা হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? না না, রাগ করিনি। ঠিক আছে গো, আসছি ছোট। হ্যাঁ, আসুক আজকে, দেখছি ওর সাহসটা কত বড়। হ্যাঁ, আমাকে অন্যদের কাছ থেকে খোঁজ নিতে হচ্ছে, খবর নিতে হচ্ছে। আমার অনুমতি না নিয়ে মেয়েকে স্কুলে ভর্তি করা আমি বের করে দিচ্ছি। ওই শহরের মেয়ে শহরে গিয়ে এত অহংকার দেখাক, এখানে কিসের? দেখি একবার ডেকে দেখি তো বাড়িতে আছে নাকি। বৌমা, বলি ও বৌমা, শুনতে পাচ্ছ? হ্যাঁ মা, আসছি। এদিকে শোনো একবার। হ্যাঁ মা, বলুন। বলি প্রত্যেক দিন এত কোথায় যাও? হ্যাঁ, কোথায় যাও? আমরা কিছু জানতে পারছি না ভেবেছ? আমাদেরকে না বলে, না আমার কাছে অনুমতি নিয়ে কোথায় যাও রোজ রোজ? বলতে পারবে? আজ তোমাকে বলতে হবে তুমি কোথায় যাও রোজ রোজ। আমি সব জানি। আর হ্যাঁ, আরেকটা কথা, আর কতদিন ধরে তুমি অশান্তি করবে বলো তো বাড়িতে?
হ্যাঁ? আর কতদিন চলবে তোমার এই অশান্তি? তুমি একাই শহরের বউ, আর কেউ শহর থেকে আসেনি? তোমার কি অসুবিধা হচ্ছে আমাদের গায়ের নিয়ম মানতে? কি বলছেন মা আপনি? আমি সবসময় অশান্তি করছি? আমি তো বাড়িতেই থাকি, তবুও আপনি বলছেন আমি বাড়িতে থাকি না, আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। এসব কি বলছেন মা আপনি? কি হয়েছে মা, তোমরা সবাই এক জায়গায় কেন? তুই কোথায় থাকিস সীমা? হ্যাঁ, তোর বৌদি কোথায় যাচ্ছে, কি করছে, হ্যাঁ সে খবর রাখিস কখনো? তোর বৌদি যে তোর ভাইজিকে স্কুলে ভর্তি করেছে সে কথাটা তুই জানিস কি? আবার জিজ্ঞাসা করছিস আমরা এক জায়গায় কেন? বৌদি যেদিন থেকে আমাদের বাড়িতে এসছে সেদিন থেকে অশান্তি লেগেই আছে। কেন বলো তো বৌদি, তুমি এত অশান্তি করো? তোমার কি শান্তিতে থাকতে ভালো লাগে না নাকি? সীমা, তুমিও বলছো আমি অশান্তি করি? আচ্ছা, আমি তোমাদের কাছ থেকে কি চেয়েছি বলো তো? আমি তো শুধু চেয়েছি আমার মেয়েটাকে একটু লেখাপড়া করাতে, তাতেই আমি এত অশান্তি করছি? ছি সীমা, তুমি দিনের পর দিন আমার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করছো বলো তো? আমাকে না জিজ্ঞেস করে তুমি অঙ্কনাকে স্কুলে ভর্তি করেছ? হ্যাঁ, এটা আমাকে শুনতে হচ্ছে এত বড় পাপের কথাটা? ছি বৌমা। কি হয়েছে মা, তোমরা সবাই এক জায়গায় কেন? আর এত চিৎকারই বা করছো কেন বৌদির উপর? কি এমন করেছে বৌদি তোমাদের সঙ্গে? তুই চুপ করবি মা, সবসময় বৌদি 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 বৌদির হয়ে সবসময় কথা বলছি। মা এখন পর হয়ে গেছে একদম। ভাইয়ের কথা শোনার নাম নেই, সবসময় বৌদি আর বৌদি। বলি তোরা দুজনে মিলে কি করছিস? হ্যাঁ, ভাইজিকে স্কুলে ভর্তি করেছিস আমাকে না জানিয়ে? কে বললো আপনাকে আমি অঙ্কনাকে স্কুলে নিয়ে গেছি? কে আর বলবে বৌদি, ওই তো ওই জেঠিমা আর ওই বৌদি, ওরাই তো এ বাড়িতে মায়ের কান ভাঙাতে আসে। সেদিন এতবার করে জেঠিমাকে এ বাড়িতে আসতে বারণ করা সত্ত্বেও ওরা এই বাড়িতে আবার এসেছিল, তাই না মা? আচ্ছা মা, তুমিই বলো তো, তুমিই বা কেন ওদের কথা শুনে চলো সবসময়? ওরা কি তোমাকে দেখবে? আর তাছাড়া অঙ্কনা তো আমাদের বাড়ি নেই, আমরা ওকে কিভাবে মানুষ করব, ওকে লেখাপড়া শেখাবো কিনা সে বিষয়ে ওদের এত মাথা ব্যথা কিসের? ঠিক আছে, আমিও দেখে নেব। আমিও যদি ওদের এ বাড়িতে আসা বন্ধ করতে না পারি তাহলে আমার নামও রিমা নয়, দেখে নেবে তোমরা। রিমা, তোকে আমি চুপ করতে বলেছি। হ্যাঁ, তোকে তো বৌদির হয়ে পটর পটর করতে বলিনি। বৌদিকে মাথায় তুলে তুলে একদম মাথার উপরে তুলে দিয়েছে একদম। বাবা, বৌদিকে নিয়ে কিছু বললে একদম গায়ে ফোসকা পড়ে যাচ্ছে মেয়ে। আমি এখন পর হয়ে গেলাম তোর কাছে, একদম চুপ কর। ভালো লাগলে তাক এখানে, আর না হলে চলে যা। কি ব্যাপার, কি এখানে ঝামেলা হচ্ছে কিসের আবার? কি আর হবে দাদা, তুই তো সারাদিন মদ খেয়ে পড়ে থাকিস। বৌদি যে কখন কি করছে সেই খবর রাখিস? বলি, বৌদি যে তোর মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে সেই খবরটাকে রেখেছিস? কোনোদিন বৌদিকে জিজ্ঞেস করেছিস কেন লেখাপড়া শেখাচ্ছে অঙ্কনাকে? তুই তো বৌদিকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছিস রে দাদা। তাই নাকি? সত্যিই তুমি লেখাপড়া শেখাচ্ছ তাহলে? আমার কথা শুনলে না? ঠিক আছে, এইবার আমি তোমার মজা দেখাচ্ছি, দাঁড়াও। বাড়ির কারো অনুমতি না নিয়ে মেয়েকে স্কুলে ভর্তি করা বের করছে তোমরা। আবার তুমি মদ খেয়ে এসছো? সত্যি তোমাকে নিয়ে আমি আর পারছি না। এখন না তোমার সঙ্গে কথা বলতেও আমার ঘেন্না করে। তুমি ভুলে গিয়েছো না তোমার একটা মেয়ে হয়েছে?
তাকে লেখাপড়া শেখাতে হবে, মানুষের মতো মানুষ করে তুলতে হবে। তোমার মনে থাকে না? না, মদ খেয়েছি, বেশ করেছি, তোমার কি তাতে? আমি মদ খেয়েছি, বেশ করেছি, তোমার মতো তো না যে কারো কথা শুনি না। আমার কাছে অনুমতি নিয়েছো যখন তুমি মেয়েকে স্কুলে ভর্তি করেছো, আবার বেশি বড় বড় কথা বলছে। একদম বৌদির সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবি না দাদা। তোর নিজস্ব মান সম্মান না থাকতে পারে, তুই মেয়ের কথা না ভাবতে পারিস। বৌদি ভাবে, তুই বৌদির পাশে না থাকতে পারিস, কিন্তু একদম কোনো ছোট বড় কথা বলবি না তুই বৌদিকে। আমি আর সেটা হতে দেব না। অনেক হয়েছে দাদা, তোরা বৌদির উপর অনেক অত্যাচার করেছিস, আর আমি বৌদিকে একটুও অসম্মানিত হতে দেব না। আর হ্যাঁ, সেদিনটা আর বেশি দূরে নেই দাদা। দেখবি অঙ্কনা একদিন ঠিক বৌদির সম্মান রক্ষা করবে, সমস্ত অপমানের জবাব দেবে। সেদিনের জন্য তুই তৈরি থাকিস। তুই এত অত্যাচার করিস বৌদির উপর, তবুও আমি তোকে কোনোদিন কিচ্ছু বলিনি। তবে আজ বলতে বাধ্য হচ্ছি দাদা, আর একটাও খারাপ কথা তুই বৌদিকে বলবি না। তা না হলে তোর সঙ্গে আমার সম্পর্কটা চিরদিনের মতো খারাপ হয়ে যাবে। সেটা নিশ্চয়ই তুই চাস না। তুই তো সবসময় মাতলামি করিস, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবর তো তুই রাখিস না। তাহলে আজ কেন তুই শুধু শুধু সমস্যার সৃষ্টি করছিস বলতো? থাক, বৌদির কথা আর তোকে না ভাবলেও চলবে। আর হ্যাঁ, তোকে এ কথা যেন দ্বিতীয়বার আর না বলতে হয়। এমনিতেও তো তুই মদ খেয়ে বাইরে ফিরে ঘুরে বেড়াস, কত লোকই তো কত খারাপ কথা বলে তোর নামে। তুই আর নিজের সম্মান নষ্ট করিস না দাদা। সময় থাকতে নিজেকে শুধরে নে, বৌদিকে একটু ভালোবাস। এখন আমার কি মনে হয় জানিস, বৌদি যদি তোকে না বিয়ে করে অন্য কাউকে বিয়ে করতো, তাহলে বোধহয় বৌদির জীবনটা অনেক সুখের হতো। তুই চুপ কর রে মা। তুই আমার বোন নাকি ওর? সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলছিস। তুই নিজে একটা মেয়ে হয়ে এই অন্যায় কাজটা কি করে করতে পারিস? হ্যাঁ, আবার বড় বড় কথা বলছিস, দাদার সঙ্গে তর্ক করছিস। আমি তোদেরকে এই শিক্ষা দিয়েছিলাম নাকি? হ্যাঁ মা, আমি তোদেরকে এই শিক্ষা দিয়েছিলাম যে দাদার সঙ্গে তর্ক করতে হয়? হ্যাঁ, আমরা তো ওই শিক্ষাই দিয়েছি, তাই না? ওই জন্যই তো আজকে মায়ের মুখে মুখে, দাদার মুখে মুখে কথা বলছে, এমনকি প্রতিবেশীদের সঙ্গেও খারাপ ব্যবহার করছে। ওই সীমাও তো আমার মেয়ে, কই ও তো তর্ক করছে না। ওই বৌমা যেদিন থেকে এসেছে না, সেদিন থেকে একেবারে সাপের 5 পা দেখে নিয়েছে। একেবারে সবসময় বৌদি বৌদি বৌদি, মা যেন কেউ নয়, দাদা যেন কেউ নয়। সীমার সঙ্গে তো একদম কথা বলা বন্ধ করে দিয়েছে এখন। বৌদির তো কোনো দোষ নেই, বৌদি কিছুই করেনি। যা করার আমি করেছি। অঙ্কনাকে স্কুলে আমি নিয়ে গেছি। তোমরা কেন বলো তো বৌদির উপর সবসময় দোষারোপ করো, বৌদিকে ভুল বোঝো? একটুও কি তোমরা বৌদিকে ভালোবেসে আপন করে নিতে পারো না? দেখেছিস, সেই বৌদির হয়ে কথা বলছে, সেই বৌদির হয়ে। না, এই মেয়েটাকে আর শোধরানো যাবে না। বাবা রে রিমা, তুই আমার মেয়ে না হয়ে যদি অন্য কারোর হতিস না, আমি বেঁচে যেতুম। বুঝেছিস? তুই এতটা পাল্টে গেছিস। দেখ সীমা, দেখ তোরই তো বোন, দেখ কেমন পাল্টে গেছে, দেখ। চল চল, আমি আর এখানে থাকতে পারছি না, ওদের সঙ্গে তর্ক করতে আর পারছি না।
আমারই শরীর খারাপ হয়ে যাবে। চল ঘরে চল সীমা, ঘরে চল। ওর কথা কে বলছো মা? রিমা তো অনেকদিন আগেই পাল্টে গেছে। বৌদি যেদিন থেকে এসছে সেদিন থেকে তো রিমা আমাদের কোনো কথা শুনতেই চায় না, যেন আমরা ওর কেউ না, বৌদি ওর সব। বাবা আমাকে তো পাত্তাই দেয় না, এমন ভাব করে যেন আমার সঙ্গে কোনোদিন কথাই বলবে না, এমন করে। আমার কথা তো বাদ দিলাম, তোমাকে তোমাকে তো মা বলে মনেই করে না। বৌদি ওর মা, বৌদি ওর সব, আমরা যেন ওর কেউ না। কেন ওকে জানি না যে আমাদের গ্রামে মেয়েদের লেখাপড়া শেখানো পাপ? তারপরেও কেন বৌদির দিকে সায় দিচ্ছে? বাবা আমি জানি না বুঝি, বৌদির কাছে ভালো হবে আর অঙ্কনাকে আমার কাছে আসতে দেয় না। ভাবতে পারছো মা কতটা পাল্টে গেছে রিমা? অঙ্কনাকে শুধু ওর একাই ভাজে বলো তো? হ্যাঁ হ্যাঁ ভালো, যা। আমি তো আর তোর মতো নই যে মায়ের সব কথাই নাচি। আমি এখন একটা ভালো কাজে বৌদির পাশে আছি। আচ্ছা সীমা, একটা অন্য পরিবারের মেয়ে তার বিয়ের পর তার নিজস্ব পরিবার পরিজন ছেড়ে আর এক পরিবারে আসে। সেখানে সে চায় একটু ভালোবাসা আর একটু ভালো ব্যবহার। কিন্তু আমরা বৌদিকে কি দিয়েছি বল? বৌদি তো একটা ভালো মেয়ে রে, ও তো খুব মিষ্টি মেয়ে। তোরা ওকে একটু ভালোবাসা দিতে পারিস না? ও তো আমাদের সবাইকে কত ভালোবাসে। যাকগে, সে কথা তোরা বুঝবি না। একটা কথা শুনে রাখ, আমি তোর মতো মায়ের কথায় চলতে পারবো না। চলো তো মা, চলো ঘরে চলো। বৌদির সঙ্গে তর্ক করার কোনো দরকার নেই, তোমার আবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। চলো মা, চলো ঘরে চলো। আমি আর পারছি না রিমা, সত্যি বলছি, আমি আর পারছি না। আর কতদিন আমি সহ্য করবো বলে তো? কবে আমার মেয়েটা বড় হবে? আমি তো শুধু আমার মেয়েটার জন্যই এসব করছি। আমি কি তোমাদের বাড়িতে অশান্তি করছি বলো? তবু সবাই কেন বলছে বলো তো? আমি তো শুধু আমার মেয়েটাকে একটু লেখাপড়া শেখাতে চেয়েছি, সেটাও কি আমার অপরাধ? বলো না রিমা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি শুধু আমার মেয়েটাকে একটু লেখাপড়া শেখাতে চেয়েছি। আমি কি খুব বেশি কিছু চেয়েছি ওদের কাছে? তাও তো ওরা কোনো সাহায্য করছে না। আমি আমার নিজের মতো করে আমার মেয়েটাকে লেখাপড়া শেখাচ্ছি। অবশ্য তুমি আমার পাশে আছো, তুমি পাশে না থাকলে হয়তো আমি আমার মেয়েটাকে লেখাপড়া শেখাতে পারতাম না। কবে যে আমার মেয়েটা বড় হবে? আচ্ছা রিমা, আমার মেয়েটা পারবে তো সব মেয়েদেরকে আলোর দিশা দেখাতে? একদম তুমি কাঁদবে না বৌদি, চলো ঘরে চলো। দেখো একদিন অঙ্কনা ঠিক তোমার চোখের জল মুছিয়ে দেবে। অনেক তো সহ্য করলে, আর কটা দিন সহ্য করো, দেখবে অঙ্কনা একদিন মেয়েদের আলোর দিশা দেখাবে। সেদিন আর বেশি দূরে নেই। চোখের জল ফেলো না বৌদি, কান্না বন্ধ করো। চলো বৌদি ঘরে চলো, আমার লক্ষ্মী বৌদি। বৌদিকে নিয়ে যা দেখি, আমিও দেখে নেব। তাই যেন তুমি যেটা বলছো সেটাই যেন সত্যি হয়। আমার মেয়ে যেন সবাইকে আলোর দিশা দেখাতে পারে। এই গ্রামে কখনো যেন কেউ বলতে না পারে মেয়েদেরকে লেখাপড়া শেখানোটা পাপ। আমি ভগবানের কাছে
সব সময় সেটাই প্রার্থনা করি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, অঙ্কনা, গাড়ি, অঙ্কনা, ধার উঁচু তুমি তৈরি হয়েছো? কোথায় যাব পিসিমণি? তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? তোমাকে তো আজকে আমি জামা কিনতে নিয়ে যাব। কিন্তু পিসিমণি, আজকে তো আমার পরীক্ষা। হ্যাঁ জানি তো সোনা, তোমার পরীক্ষা আছে, কিন্তু বড় পিসিকে আর ঠাম্মাকে তোমাকে বলতে হবে তুমি জামা কিনতে যাচ্ছ, কেমন? ওরা যদি জিজ্ঞাসা করে তুমি বলবে আমি ছোট পিসির সঙ্গে জামা কিনতে যাচ্ছি, কেমন? ঠিক আছে পিসিমণি, তাই বলবো। কিন্তু পিসিমণি, ঠাম্মা আর বড় পিসিমণিকে যে আমার মিথ্যে কথা বলা হবে। আমি জানি তো ওদেরকে তোমাকে মিথ্যে কথা বলতে হবে। ওদেরকে মিথ্যে কথা না বললে যে ওরা তোমাকে পরীক্ষা দিতে যেতে দেবে না অঙ্কনা। এইটুকু মিথ্যে বলে যদি তোমার ভালো হয়, তাহলে এইটুকু মিথ্যে ওদেরকে তুমি বলবে, কেমন? ঠিক আছে, আর দেরি করো না, চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো। অঙ্কনা, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? হ্যাঁ তো, আজ আমার দিদি ভাইকে তো খুব সুন্দর দেখতে লাগছে, একেবারে রাজকন্যার মতন। বাবা, সকাল সকাল কোথায় যাচ্ছ দিদি ভাই? ওই দেখি দেখি, আমার কাছে এসো একবার। বাহ, খুব সুন্দর লাগছে, একেবারে রাজকন্যার মতো। ঠাম্মা, বড় পিসিমণি, আমি তো ছোট পিসিমণির সঙ্গে জামা কিনতে যাচ্ছি। আচ্ছা বড় পিসিমণি, তুমি আমাকে জামা কিনতে নিয়ে যাবে? ও, জামা কিনতে যাচ্ছ? যাও যাও, খুব ভালো, যাও, সাবধানে যাবে, কেমন? হ্যাঁ, নিয়ে যাব তো, কেন নিয়ে যাব না তোমাকে? যদি তোমার মা আর তোমার ছোট পিসি আমার সঙ্গে যেতে দেয়, তাহলে তোমাকে অবশ্যই নিয়ে যাব। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, কেন নিয়ে যেতে দেবে না? অঙ্কনা কি শুধু রিমার ভাইজি? তোর নয়? তোদের দুজনেরই তো একটাই ভাইজি, কেন নিয়ে যেতে দেবে না? নে নে, আর দুজন মিলে সবসময় দু বোন মিলে ঝামেলা করতে হবে না, নিয়ে যেতে দেবে। মেয়েটা বাইরে বেরোচ্ছে, এখন আর দু বোনে ঝামেলা করতে হবে না। যাও সোনা, যাও, ভালো করে যাবে, সাবধানে। হ্যাঁ, যাও। কি বললি সীমা? আমি অঙ্কনাকে তোর কাছে আসতে দিই না? কেন আসতে দেব বলতো? তোরা কি অঙ্কনার ভালো চাস? তোরা কি কখনো অঙ্কনাকে ভালোবেসেছিস? কখনো তোরা বৌদি এবং অঙ্কনার মনের কথা বুঝতে চেয়েছিস? বলতো, তোরা কখনো জানতে চেয়েছিস অঙ্কনা কি চায়, বৌদি কি চায়? তোরা সব সময় বৌদির পেছনে লেগে থাকিস। তোরা একবারও বুঝিস না যে বৌদি কি চায়। তোরা বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করিস বলে আমি অঙ্কনাকে তোদের কাছে যেতে দিই না, কারণ ও তো বাচ্চা। তাই ওকে তোরা যা শেখাবি ও কিন্তু সেটাই শিখবে। ওকে যদি ভালো শেখাস তাহলে ভালোটাই শিখবে, আর খারাপ কিছু শেখালে ও কিন্তু খারাপটাই শিখবে। তাই আমি অঙ্কনাকে আসতে দিই না। তোরা বৌদির সঙ্গে ভালো ব্যবহার কর, অঙ্কনাকে ভালো শিক্ষা দে, দেখবি আমি তোদের কাছে নিজে অঙ্কনাকে পাঠাবো। নে নে, হয়েছে, সব সময় বৌদি বৌদি বৌদি, এই একই ঝামেলা লেগে যাচ্ছে, আর ভালো লাগে না, এত অশান্তি হয়েছে বলছি তো। আর ঝগড়া করিস না দু বোন মিলে,
সবসময় দু বোনে ঝামেলা আর ঝামেলা, ওই এক ঝামেলা, বৌদি আর বৌদি। কেন যে তোরা এত ঝামেলা করছিস কি জানি বাপু। নেনে হয়েছে? আচ্ছা পিসিমণি, আমি তোমার সাথেও একদিন জামা কিনতে যাব, কিন্তু এখন আর ঝগড়া করো না তো। আমার ঝগড়া না একদম ভালো লাগে না। ঠিক আছে ঠাম্মি? ঠিক বলেছো তুমি দিদিভাই, একদম ঠিক বলেছো। ওরা সব সময় ঝগড়া করে, হ্যাঁ পিসিমণিরা সব সময় ঝগড়া করে। ওদেরকে তুমি বকে দাও তো। হ্যাঁ, সব সময় ঝগড়া করা, একদম ঝগড়া করবি না। চপ তোরা, আমার দিদিভাই একদম পছন্দ করছে না তোদের ঝগড়া। হ্যাঁ। তুমি প্রণাম করছো কেন সোনা? তোমাকে প্রণাম করতে হবে না, আমি তোমাকে এমনিতেই আশীর্বাদ করব যে তুমি যেখানে যাবে সেখানেই সফল হবে। যাও সোনা, প্রণাম করতে হবে না, সাবধানে যাবে। অঙ্কনা, সাবধানে যাবে, কেমন? তো প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, আমরা তোমাকে সব সময় আশীর্বাদ করব। তুমি আমার একমাত্র নাতনি, তুমি যেখানে যাবে সফল হবে, কেমন? প্রণাম করো না। হ্যাঁ এমা, ঠাম্মা, পিসিমণি, তোমরা জানো না রাস্তায় বেরোলে বড়দেরকে প্রণাম করতে হয়, আর সেই জন্যই তো আমি তোমাদের প্রণাম করছি। হ্যাঁ, পাকা বুড়ি একেবারে। যাও যাও, সাবধানে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে, কেমন? চলো চলো অঙ্কনা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আবার তোমাকে তো জামা কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাই না? চলো চলো, আমরা বেরিয়ে পড়ি। শুনছিলেন মেয়েরা পেল আলোর দিশা নাটকের প্রথম পর্ব। রচনা সুমিত্রা গড়াই। নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই নাটকের দ্বিতীয় তথা অন্তিম পর্ব ও অন্যান্য ভিন্ন স্বাদের অনুষ্ঠান শুনতে জলদি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল বিচিত্র স্বাদ। নাটকের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে আমরা শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন বিচিত্র স্বাদ। ধন্যবাদ।